আজকে আমরা কাপড়ের ওপর কাটিং করা শিখব ব্লাউজ। আর এই ব্লাউজ কাটিং করার আগে প্রথমে জানতে হবে ব্লাউজটা ঠিক কী কাপড় এবং কতটা আমাদের দরকার কাপড়টা, ঠিক যাতে আমাদের ব্লাউজ বানাতে যেয়ে পরে কম বেশি না হয়। কম হলে ব্লাউজটা ঠিক মতন তৈরি হবে না, অর্ধেক কাজ থেকে যাবে। আর বেশি হলে কাপড়টা ওয়েস্ট হবে। অনেক সময় অনেকজনের কাজে লাগে, কিন্তু মাঝে মাঝে বেশিরভাগ শতাংশই কিন্তু কাপড়টা নষ্ট হয়। তো যাতে কাপড় না নষ্ট হয় তার জন্য আমি তোমাদেরকে এইটার মাপ বলে দিচ্ছি। এটা আমি 40 সাইজের ব্লাউজ বানাচ্ছি। 40 সাইজের ব্লাউজ বানানোর জন্য এই কাপড়টা আছে 90 সেন্টিমিটার। আর এটা হচ্ছে পিওর কটন সুতি। আজকে আমি তোমাদেরকে কটন সুতির ওপরে পুরো ব্লাউজটা তৈরি করে দেখাবো, কাটিং সহ সেলাই। পিসটাকে কিভাবে ভাঁজ করবে, এই যে দুটো ভাঁজে ভাঁজ করবে, বা সাইডটা জয়েন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে উল্টো দিক। আমি উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি। ব্লাউজ পিসটা এবার কাটিং করব। তো আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি যে তোমরা এই বোট নেক ব্লাউজ বানাতে গেলে কিভাবে ঠিক মাপ নেবে। আগের ভিডিওতে টোটালটাই তোমাদেরকে বোঝানো আছে যে কিভাবে কোমরের মাপ, ছাতির মাপ, গলার মাপ নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো এই প্যাটার্নগুলোকে দেখো ঠিক পিসের ওপরে রাখবো, কাপড়টার উপরে দেখো রেখেছি, একদম সমান করে রাখবে, দিয়ে এঁকে নেব, একদম ধারে ধারে এঁকে নেব, কোথাও কম বেশি করব না। আর প্যাটার্নগুলো অবশ্যই কিন্তু পিন আপ করে নেবে, নাহলে সরে যেতে পারে। তো গলার সাইডে প্যাটার্নটা আমি এঁকে নিলাম, এবার এই বুকের সাইডের প্যাটার্নগুলোকেও এঁকে নিচ্ছি। প্যাটার্নগুলোর মাপে একদম কাপড়ের ওপর মাপ নিয়ে নিয়েছি। এবার এটাকে কাটিং করব। তো কাটিং করে দেখাচ্ছি, দেখো আমি কাটিং করে নিয়েছি, শুধু গলাটা কাটিং করিনি। এই যে এই প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলোকে সরিয়ে দিচ্ছি। দেখো একদম সমান সমান কাটিং করেছি। এবার এই গলাটাও কাটিং করে নেব। তো যেই যেই দাগে আঁকা আছে সেই সেই দাগের ওপরেই কাটিং করব। সামনের দিকের গলাটাও দেখো কাটিং করে নিয়েছি। এবার এই ব্লাউজ পিসটাকে সোজা দিকে রেখেছি, এবার সেলাই করব। তো এরকম লাইলিং কাপড় নিয়ে নেবে, চওড়া পাড়া। আমি অন্য কালারের নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর চারিদিকে যেন 1.5 ইঞ্চি বেশি করে কাপড়টা থাকে। তো দেখো এখানে আমি পিন আপ করে নিচ্ছি, সোজা দিকে বসিয়ে নিয়েছি লাইলিংটা, দিয়ে পিন আপ করার পর ব্লাউজ পিসটাকে উল্টো দিকে করে নিলাম। এবার এর ধারে ধারে সেলাই করব। আর এরকম দুটো ফিতে বানিয়ে নেবে, ফিতে দুটো গলার ওপরে বসবে। তাহলে সেলাইটা ঠিক কিভাবে করছি দেখো, একদম ওপর থেকে নিয়ে 3 সুতো বাদ দিয়ে সেলাই করবে। আর এই যে এই কণাগুলোর কাছে ঘোরানোর সময় অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে সেলাইটা করবে, তবে কিন্তু শেপটা আসবে। এবার এই ফিতেগুলো নিয়ে নিয়েছে, এই ফিতেটাকে দেখো তলার দিকে নামিয়ে নিলাম, দিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এই সাইডের ফিতেটাও একইভাবে বসাবো, নিচের তলা দিয়ে ফিতেটাকে নামিয়ে নেব, দিয়ে এই ওপরের ভিয়ের মতন যেখানটা আছে সেখানটা সেলাই করে নেব। আর অবশ্যই কিন্তু 2-3 বার ওখানটা সেলাই দেবে, নাহলে ফিতেটা যখন গলায় বাঁধা হবে তখন টান পড়তে পারে, দিয়ে খুলে যাবে। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে কাটিং করে নেব, মানে লাইলিংটাই কিন্তু কাটিং করব। মেন যেটা ব্লাউজ পিস, সেই ব্লাউজ পিসটার মধ্যে যেন একটুও না কাটিং হয়। তো একদম সমান করে কাটিং করে নেব। বুঝতেই পেরেছো কিভাবে কাটিং করলাম। এবার ছোট ছোট কাট দিয়ে দেবো। আর কাটগুলো কিন্তু সুতোর ভেতরেই হয়, সুতোর বাইরে যেন না হয় সেই দিকে নজর রাখবে। দিয়ে এরকম ছোট ছোট কাট দেওয়ার পর এই লাইলিংটাকে সমানভাবে কাটিং করে নেবো, মানে 1.5 ইঞ্চি মতন কাপড় রেখে কাটিং করব।
কারণ 1.5 ইঞ্চি কাপড়টা রাখতে হবে, হেম করব, তার জন্য 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতন কাপড়টা রেখে কাটিং করবে। রাউন্ড শেপ দিয়ে দেবে। এই যে আমি যেভাবে দেখো কাটিং করছি, দেখো চারিদিকে শেপ দিয়ে দিয়েছি। এবার এই লাইনিংটাকে ঘুরিয়ে দেবো, মানে ভেতরের দিকে করে দেবো। হাতে করে একটু ভালো করে প্রেস করবে, তাহলেই দেখবে ডিজাইনটা একদম ঠিকঠাকভাবে তৈরি হবে। এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে ডিজাইনটা আমাদের আরও সুন্দর দেখতে লাগবে। এই বোট নেক দড়ি দেওয়া ব্লাউজটার তোমরা যদি ঠিকঠাকভাবে ড্রয়িংটা না করতে পারো, তাহলে কিন্তু ব্লাউজটা ঠিক মতন ফিটিং হবে না। ব্লাউজটা ড্রয়িং করে ঠিকঠাক একদম মাপ নিয়ে, গলার মাপ, হাতের মাপ, মুহুরির মাপ, সব কিছুর মাপ নিয়ে একদম ড্রয়িংটা করা আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও, তবেই কিন্তু পারফেক্টভাবে এই বোট নেক দড়ি দেওয়া ব্লাউজটা তৈরি হবে। তো দেখো একদম আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি ধারে ধারে। তাহলে গলার শেপটা দেখো, এই যে গলার শেপটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। ব্লাউজটা দু সাইডে প্রিন্সেস কাটের যে কাপগুলো ছিল সেই কাপগুলোকে সেলাই করে নেবো। তো আমি একটা কাপ সেলাই করে দেখাচ্ছি। দেখো প্রথমে নিচ থেকে কিন্তু আমরা এটা সমান রাখবো। ওপরের মোহরির কাছে যদি একটু কাপড় কম বেশি হয় তাহলে কাটিং করে নেবো, কিন্তু নিচ থেকে যেন সমান হয়। তো দেখো নিচে একদম সমান সমান মেপে এটাকে সেলাই করে নেবো। একদম দেখো সমান সমান বসিয়েছি, তার উপর দিয়ে 1/2 ইঞ্চি মতন কাপড়টা রেখে সেলাই করবে। আর সেলাই করার সময় এইটা খেয়াল রাখবে, কাপড়টা বেশি টানবে না, ওপরের কাপড়টা। দেখো সেলাই করে দিয়েছি। এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দেবো। চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখো বুকের সাইডে বুঝতেই পারছো যে শেপটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার বলেছিলাম যে একটু যদি কাপড় বেশি হয় তো কাটিং করে নেবো, তো সামান্য একটু কাপড় বেড়েছিল, তো ওই কাপড়টা আমি কাটিং করে নিলাম। এই বাঁ সাইডটাও একইভাবে এই কাপটা জয়েন করব। নিচ থেকে নেবো, প্রথমে সমান সমান কাপড়টা রাখবে, দিয়ে সেলাই দিয়ে দেবে 1/2 ইঞ্চি মতন কাপড়টা রেখে। সেলাই করে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। আমার এই বোঝানোর পদ্ধতিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও যে তোমাদের এই রকম ব্লাউজ ডিজাইন তোমরা আরও শিখতে চাও কি না। তো দেখো আমি একদম ব্লাউজের সামনের পার্টটা তৈরি করে নিয়েছি। এবার পেছনের পার্টটা মাপ এবং সেলাই যদি দেখতে চাও তো কমেন্টে অবশ্যই জানিও। আমি নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের সাথে পেছনের পার্টটাও শেয়ার করব।